এই যে বন্ধুরা, আমরা কিন্তু নতুন শাখা প্রশাখাগুলো নিয়ে ফেলতেছি। কেন জানেন? এই যে আমরা সার প্রয়োগ করব কিন্তু আমাদের ফলের জন্য। আমি যদি এখানে নতুন শাখা প্রশাখা রেখে দিই, আমাদের সারগুলো গ্রহণ করবে কিন্তু নতুন শাখা প্রশাখা, তখন আমাদের ফল কিন্তু বৃদ্ধি হবে না। তাই আমাদের যেটা করতে হবে, অবশ্যই আপনার যেই গাছে ফলন আছে ওই গাছেই শুধুমাত্র সার দিবেন। এই যে প্রথমে কুল গাছে হরলিক্স প্রয়োগ করেছি, এখন কিন্তু প্রয়োগ করতেছি আমাদের যে সার, বিভিন্ন সার মিক্স থাকে, ডিএপি, এমওপি, টিএসপি, বোরন থেকে শুরু করে সবকিছু থাকে। এই কারণে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্বপ্নচূড়া এগ্রো। আশা করি ভালো আছেন প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা আপনারা কুল চাষ করেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কুল গাছে সার প্রয়োগ করবেন। এই যে আমরা কিন্তু এতদিন পর্যন্ত কুল গাছে সার প্রয়োগ করতে পারি নাই। কেন জানেন? আমাদের কুল গাছে ফুল ছিল, এখন কুল গাছের ফুল থেকে ফলে রূপান্তরিত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কুল, এই কুলকে যদি আমরা দ্রুত বৃদ্ধি করতে চাই, অবশ্যই কিন্তু খাদ্যের প্রয়োজন। আজকে আপনাদেরকে দেখাবো A to Z কুল গাছের সার প্রয়োগ। আমার কুল গাছে আমি কি কি সার প্রয়োগ করি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কি পদ্ধতিতে আপনারা সার প্রয়োগ করলে দ্রুত ফলন বৃদ্ধি হবে। আর এতদিন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব বা ফলো করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। হলদি দিয়েছিলাম ঠিক তার 4 ইঞ্চি পর কিন্তু আমরা রিংটা করেছি সার দেওয়ার জন্য। আমরা কিন্তু এখানে সারটা প্রয়োগ করব, আর এদিকে কিন্তু সারটা প্রয়োগ করলে আলহামদুলিল্লাহ গাছ ভালোভাবে গ্রহণ করতে পারবে। আমরা এখানে 100 গাছের জন্য আপাতত সারটা আমরা মিক্স করতেছি। সেক্ষেত্রে প্রথমে দিয়েছি 30 কেজি ডিএপি, তারপর হচ্ছে এমওপি দিয়েছি আমরা 10 কেজি, ইউরিয়া যাচ্ছে 10 কেজি 100 গাছের জন্য, তারপর হচ্ছে আমাদের জিপসাম আছে ওটা দিয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ 10 কেজি। আমরা দিয়েছি কিন্তু গ্রিন ক্যাল, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ করে। এটা হচ্ছে আপনার দানাদারও থাকে, আবার পাউডারও থাকে। আমি কিন্তু আগে দানাদার ইউজ করতাম, এখন পাউডার ইউজ করতেছি, যেহেতু গাছে দ্রুত গ্রহণ করতে পারে। পাশাপাশি দেখতে পাচ্ছেন দানাদার বীজ থেকে শুরু করে, রোটন থেকে শুরু করে, যে আপনার সিউইড থেকে শুরু করে, ম্যাক সার থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা গাছকে খাওয়াবো। আমি বলি আপনাদেরকে, ছাদ বাগানে যে সারটি খুবই গুরুত্বপূর্ণ গাছ হলে সেটি হচ্ছে সবজি সার। এই সবজি সার বলার কারণ হচ্ছে এখানে বিভিন্ন সার মিক্স থাকে, ডিএপি, এমওপি, টিএসপি, বোরন থেকে শুরু করে সব কিছু থাকে। এই কারণে তো এটাও কিন্তু আমরা দিয়ে দিলাম। গাছের গোড়ায় অনেক ধরনের ক্ষতিকর কিন্তু কীটপতঙ্গ থাকে, সেটাকে মারার জন্য দানাদার বিষ। আমরা গাছ প্রতি কেন্দ্র বন্ধুরা 920 গ্রাম সার দেব অথবা 900 গ্রাম সার দেব। আপনারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন। আপনারাও কিন্তু সারগুলো যে মাপবেন গাছ প্রতি, প্রত্যেক গাছে তো আর কেজিতে তুলে মাপা সম্ভব না, এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আমরা প্রথমে কিন্তু একটা মিটারে মেপে নিয়েছি সার, এখন এই বোতলে দিচ্ছি। বোতলে দেওয়ার পরে কিন্তু যতটুকুতে বোতলটা হবে ওখানে কিন্তু আমরা শেষ করব। আপনারাও কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। এই যে এখানে কিন্তু বন্ধুরা 900 গ্রাম এই যে সার আর 38 গ্রাম হচ্ছে বোতলের ওজন। তো আপনারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তার একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কিন্তু সার প্রয়োগের একদিন আগে মাথাগুলো সব করে ফেলি, তারপরেই কিন্তু সার প্রয়োগ করি। এই যে বিভিন্ন যে পোকার আক্রমণ থাকে গাছের গোড়ায়, সেগুলো কিন্তু এই যে আমরা যে রিং করেছি, যে রোদ পড়েছে, ওটা কিন্তু জীবাণুগুলো মরে যাবে গাছের গোড়ায়। বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন। আমি কিন্তু আগে একটা ভিডিও দেখিয়েছি আপনাদেরকে, যেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে সার দিয়েছি, সার দেওয়ার আগে কিন্তু এই যে শাখা প্রশাখাগুলো আছে এগুলো কিন্তু নিয়ে ফেলতে হবে গাছের গোড়া থেকে। এই যে বন্ধুরা, আমরা কিন্তু নতুন শাখা প্রশাখাগুলো নিয়ে ফেলতেছি। কেন জানেন? এই যে আমরা সার প্রয়োগ করব কিন্তু আমাদের ফলের জন্য। আমি যদি এখানে নতুন শাখা প্রশাখা রেখে দিই, আমাদের সারগুলো গ্রহণ করবে কিন্তু নতুন শাখা প্রশাখা, তখন আমাদের ফল কিন্তু বৃদ্ধি হবে না। তাই আমাদের যেটা করতে হবে, অবশ্যই আপনার যেই গাছে ফলন আছে ওই গাছেই শুধুমাত্র সার দিবেন। পাশাপাশি আমি যেটা করতেছি, নতুন শাখা প্রশাখা সব নিয়ে ফেলতেছি। আমরা গাছ প্রতি সার দিচ্ছি কিন্তু 900 গ্রাম। বন্ধুরা, এটা হচ্ছে 900 গ্রামের একটা কৌটা। আমরা যে প্রথমে যে পেয়ারা গাছে ড্রেনেজ করেছিলাম, যেটা রিং করেছিলাম, এই রিংয়ের মধ্যে কিন্তু ছিটিয়ে দিচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত 900 গ্রাম সার। তো আপনারা দেখুন, দেখেছেন আমরা কি কি সার মিক্স করেছি।
এভাবে যে আমরা রিং করে যে সার দিয়েছি, সাথে সাথে আমাদের মাটিগুলো কিন্তু সারের উপর দিতে হবে। কেন জানেন? আমরা যদি মাটিগুলো না দিই, এই রোদ পর্বে প্রখর রোদে কিন্তু সারের যে বিভিন্ন কেমিক্যাল থাকে, যে বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে, সেগুলো কিন্তু বাষ্প হয়ে উড়ে যাবে। তো আমাদের যেটা করতে হবে, আমরা সার দিয়েছি, সার দেওয়ার পরে অবশ্যই ঝরঝরে যে মাটিটা আছে এটা উপরে দিয়ে দিবেন এবং পরদিন অবশ্যই পানি দিবেন। বন্ধুরা কীভাবে পানি দিবেন কিন্তু নেক্সট ভিডিওটা আপনাদেরকে দেখাবো। অনেকেই অনেকভাবে কিন্তু পানি দেয়। আমরা যেভাবে আমাদের গাছে পানি দিচ্ছি খুবই আধুনিক সিস্টেম। এই সিস্টেমে যদি আপনারা পানি দেন, আপনার গাছে কিন্তু পর্যাপ্ত সারটা পাবে। তো আমরা কিন্তু এই যে প্রথমে কুল গাছে হরলিক্স প্রয়োগ করেছি, এখন কিন্তু প্রয়োগ করতেছি আমাদের যে সারের উপর কিন্তু মাটিটা দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সার কিন্তু আর এখন উপরে বাষ্প হয়ে উড়ে যেতে পারবে না। এই কারণে কিন্তু আমরা এই সারগুলো কিন্তু ঢেকে দিচ্ছি আপনার মাটি দিয়ে।